সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে শুরু করছি প্রোনাউনের অংশ নিয়ে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সজীব আহমেদ, সহকারী শিক্ষক ইংরেজি। প্রোনাউন বলতে আমরা বাংলায় বুঝি সর্বনাম, এবং প্রোনাউনের সংজ্ঞায় গিয়ে আমরা পাই যে সকল শব্দ নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। অর্থাৎ নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য যেসব শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলা হয়। প্রোনাউন প্রথমত প্রোনাউন হচ্ছে, আমরা সংজ্ঞায় যাব, যে সকল শব্দ বা ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। যেমন হি, শি, ইট, ইউ, ইটিসি। এবার আসা যাক প্রোনাউনের প্রকারভেদে। প্রোনাউন 8 প্রকার। প্রথমত হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন বলতে আমরা বুঝি যে সকল প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদিকে বোঝায় তাকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। যে সকল প্রোনাউন নির্দিষ্ট ব্যক্তি, বস্তুকে বোঝায় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। এখানে যেমন উদাহরণস্বরূপ বলা যায় আই, ইউ, দে, উই, ইটিসি। পার্সোনাল প্রোনাউনের একটি চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী আমরা দেখব এবার। যেমন প্রথমে আমরা জানি পার্সন, পার্সোনাল প্রোনাউনের পার্সন, এরপরে সাবজেক্টিভ বা নমিনেটিভ, সাবজেক্ট বা নমিনেটিভ, এরপরে হচ্ছে অবজেক্ট, পসেসিভ। পসেসিভের দুইটা আছে, একটা হচ্ছে পসেসিভ কেস, আরেকটা হচ্ছে পসেসিভ কেসেরই দুইটা অংশ আছে, একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন আর একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তো প্রথমে আমরা পার্সনে যাব। ফার্স্ট পারসন আই। আই এর সাবজেক্ট ফার্স্ট পারসন। আচ্ছা, পার্সনে ফার্স্ট পারসনে আই। আই মানে আমরা জানি আমি। আই এর অবজেক্ট হচ্ছে মি, এর পসেসিভ হচ্ছে মাই। এটা হচ্ছে পসেসিভ মাই, এরপরে মাইন। মাইন হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন। এরপরে উই এর অবজেক্ট আস, আওয়ার, আওয়ার্স। সেকেন্ড পারসন হচ্ছে ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, এবং পসেসিভ হচ্ছে ইউরস। একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ।
থার্ড পারসন। থার্ড পারসনে হি, হি এর অবজেক্ট হচ্ছে হিম, পসেসিভ হচ্ছে হিজ। এরপরে শি, শি এর অবজেক্ট হচ্ছে হার, পসেসিভ হচ্ছে হার। এরপরে ইট, ইটের অবজেক্ট হচ্ছে ইট, পসেসিভ হচ্ছে ইটস। এরপরে হচ্ছে দে, দে এর অবজেক্ট হচ্ছে দেম, পসেসিভ হচ্ছে দেয়ার আর দেয়ার্স। একটা পসেসিভ প্রোনাউন, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের একটি নমুনা চার্ট। এই পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন ক্রাইটেরিয়া, এবং আমরা জানি যখন আমরা কোনো স্পিচ বা ন্যারেশন যখন করতে হয়, চেঞ্জ করতে হয়, ভয়েস চেঞ্জ করতে হয়, তখন আমাদের এই চার্টটা খুব বেশি প্রয়োজন হয়। তো যাই হোক, আমরা পার্সোনাল প্রোনাউনটা জানলাম। এখন আমরা আলোচনা করব রেফ্লেক্সিভ প্রোনাউন। রেফ্লেক্সিভ প্রোনাউন, রেফ্লেক্সিভ প্রোনাউন। রেফ্লেক্সিভ প্রোনাউন বলতে যেসব প্রোনাউন দ্বারা মালিকানা বা সত্তা বোঝায়, অথবা যেসব প্রোনাউনের শেষে সেলফ যুক্ত থাকে, পসেসিভের কেসের সাথে সেলফ যুক্ত থাকে, পসেসিভ থাকে, অথবা অর্থাৎ যেসব প্রোনাউন দ্বারা সে নিজের সত্তাকে বোঝায়, তাকে আমরা রেফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। রেফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণস্বরূপ দেওয়া যায় যেমন ইউর সেলফ, মাই সেলফ, সবগুলাতে সেলফ আছে। আওয়ার সেলফ, দেম সেলফ। তারপরে হচ্ছে ইট সেলফ, তারপরে হচ্ছে হিম সেলফ, হার সেলফ ইত্যাদি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। প্রোনাউনের বাকি অংশ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো ভালো থাকবেন সবাই। এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে আগামী কোনো সেগমেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।